বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে কারওয়ান বাজারে আছেন সহকর্মী মামুন ইসলাম। সেখানে বাজার পরিস্থিতি নিয়ে জানবো তার কাছ থেকে। মামুন, বাজারে নিত্যপণ্যের দর কেমন দেখছেন আজ? ধন্যবাদ আপনাকে। বর্তমানে আমি রয়েছি ঢাকার কারওয়ান বাজারে। আমি যদি আজকের কারওয়ান বাজারের বাজারটা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো কাঁচা বাজারের পাশাপাশি মাসিক যে বাজারটি রয়েছে সেই বাজারটি আমরা যতটুকু দেখেছি কাঁচা বাজারে অন্য অন্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা দাম কমেছে 5 থেকে 10 টাকা। এবং এই মাসিক বাজারে যেহেতু হচ্ছে চাউল, তেল, এইসব জিনিসেরও দামটাও কিছুটা অপরিবর্তিত রয়েছে। এবং বিক্রেতারা বলছে সামনে যেহেতু মাহে রমজান, তো রমজানের আগে যদি হচ্ছে এরকম দাম থাকে তাহলে ক্রেতাদের জন্য ভালো হবে। এবং আমরা যদি একটু বলতে চাই আমিষের আমিষের বাজারও কিন্তু রয়েছে অপরিবর্তিত। গত সপ্তাহে মুরগির দাম ছিল 170 টাকা, এবারও কিন্তু অপরিবর্তিত রয়েছে সেই মাংসের দাম। এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ। আমরা আমাদের সহকর্মী লালনের কাছে চলে যাব, তিনি জানাবে কুষ্টিয়া থেকে। ধন্যবাদ মামুন। আপনি ঢাকার বাজার থেকে যেমনটি জানাচ্ছিলেন কাঁচা বাজারের আপডেট। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার পৌরবাজারে। আমি এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা একটু জানি রাখি, যেহেতু কুষ্টিয়া চাল উৎপাদনের একটি জেলা, এই কুষ্টিয়ার চাল কিন্তু শুধু কুষ্টিয়া না, রাজধানী ঢাকা সহ সারা দেশের বাজারে কিন্তু সরবরাহ করে থাকেন এখানকার মিলার এবং ব্যবসায়ীরা। সেই চালের বাজারে কিন্তু দাম বেড়েছে, বিশেষ করে মিনিকেট এবং বাসমতি জাতের যে চাল, সেই চালের কিন্তু দাম বেড়েছে। বাসমতির চাল 92 টাকা বিক্রি হলেও এই গত সপ্তাহে কিন্তু সেটি 2 টাকা বেড়ে 94 টাকা, এবং মিনিকেট 74 থেকে 75 টাকা বিক্রি হলেও কিন্তু সেটি 77 টাকা পর্যন্ত এখন বাজারে বিক্রি হচ্ছে। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা যেটি বলছেন এখানকার, সেটি হচ্ছে যে এই মিলগেট থেকে মূলত আসলে এই চালের দামটি বেড়েছে। মিলাররা চালের দাম বৃদ্ধির ফলেই কিন্তু খুচরা বাজারে তারা এই চালের দাম বাড়তি দামে বিক্রি করছেন। আমি খুচরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ভোক্তারা যেটি বলছেন যে বাজারে সব পণ্যের দাম কিন্তু আসলে ঊর্ধ্বমুখী। এরপরে এই চালের দাম বাড়াতে কিন্তু তাদের নাভিশ্বাস অবস্থা। তারা বলছেন যে শক্ত বাজার মনিটরিং না থাকা এবং প্রশাসনের কঠোর নজরদারির অভাবেই মূলত এক শ্রেণীর ব্যবসায়ী এই সুযোগটি নিচ্ছেন এবং ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন। আমি মিলারদের সাথেও কথা বলেছি। মিলাররা যেটি বলছেন যে যেহেতু এই বাসমতি এবং মিনিকেট জাতের যে চাল সেটি তৈরি হয় বড় মৌসুমের ধান থেকে, সেই বড় মৌসুমের ধানের দাম বাজারে কিছুটা বেড়েছে বা সংকট তৈরি হয়েছে, যেই কারণে মূলত এই চালের বাজারের উপরে প্রভাব পড়ছে। তারা বলছেন প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হচ্ছে, কিন্তু আসলে তারা অনেকটাই নিরুপায়, কারণ ধানের দাম না কমলে তারা কম দামে চাল বাজারে ছাড়তে পারবেন না। এই কারণে আসলে মূলত চালের বাজারটা আসলে বাড়তি। আমি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। কুষ্টিয়ার জেলা প্রশাসক যেটি বলছেন, এই যেহেতু রমজান আসন্ন, এই রমজানকে সামনে রেখে যাতে নতুন করে চালের দাম না বাড়ে, ভোক্তারা ভোগান্তিতে না পড়েন, সেই ব্যাপারে কিন্তু আসলে নজরদারি করা হচ্ছে, ব্যবসায়ীদেরও সতর্ক করা হচ্ছে। বাজারে কোনো সিন্ডিকেটের যদি সংশ্লিষ্টতা তারা পান, কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। এই ছিল কুষ্টিয়ার মোকাম থেকে চালের বাজার দর নিয়ে সর্বশেষ। অঙ্কুর, লালন এবং মামুন, আপনাদেরকে ধন্যবাদ।